আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। হয়তোবা অনেকে বিশ্বাস করবে না, তারপরেও কাল রাতে আমি ১২টার পরে যখন বারান্দায় আসি, কাপড় একটু ভোর ছিল। তো আমি কাপড়গুলো একটু সুন্দর করে টান করে দিচ্ছি যাতে সকালে শুকিয়ে যায়। তো ওই মুহূর্তে আমি শুকাতে হঠাৎ আমার চোখ চলে গেছে এই জায়গায়। তো হঠাৎ দেখি আমি ঠিক এই জায়গাটায়, এই ২ সিঁড়ির পরে একটা সাদা কাপড় পুরা পা থেকে মাথা পর্যন্ত কাপড় সাদা ছিল। তো আরেকটা ওড়না পরে সাদা, মানে সম্ভবত চাদরের মতো হোক। তো এটা পরে পুরা মুখ ঢেকে, আমি মুখটা বুজিনি। তো তখন দেখি এই সাদা কাপড়টা পরে ভিতরে ঢুকে গেল। তো আমি তখন ভয় পেয়ে গেছি। এখন তো এই যে দেখেন কত মানুষ দেখা যাচ্ছে। তো হঠাৎ দেখি ভিতরে ঢুকে গেল। তো আমি ওই মুহূর্তে দেখে আমার চোখটা চলে গেছে, ২ সেকেন্ড এরকম, চোখের পলকে ভিতরে চলে গেছে। তো আমি ওই মুহূর্তে আমার মানে শরীর, গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আমি খুব ভয় পেয়ে গেছি। তো ভয় পাওয়ার পরে আমি দৌড় দিয়ে রুমে চলে গেছি। রুমে যাওয়ার পরে আমি, আমার ২ টা দেবর ছিল, তো ওদের ডাক দিয়ে নিয়ে আসছি, ওরাও শুয়ে পড়ছে। পরে আমি ওদের সামনে যখন চলে গেছি বলতেছি, পরে ওরা বলতেছে কী হয়েছে ভাবি, আপনি এরকম করতেছেন? পরে আমি বলতেছি যে আমি তো অনেক ভয় পাইছি, এরকম ঘটনা। পরে ওরা চলে এসে বলতেছে কোনো সমস্যা নেই, মনে হয় মানুষ দেখছেন সম্ভবত। পরে আমি বলতেছি না, বলতেছে হুজুর টুজুর হইতে পারে, ছাদে গেছে। আমাকে এত রাত্রে তো ছাদে যাওয়ার কথা না, কারণ 10টা 11টার দিকে তো সবাই ঘুমিয়ে পড়ে। তো তখন আমি ওদের বললাম যে না, এরকম কোনো মানুষ না, কারণ অন্য কোনো মানুষ হলে হয়তো বা এত ঘুমটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আর হঠাৎ ১ সেকেন্ডের মধ্যে ভিতরেও চলে যেত না। যাই হোক, দেখলাম, আমি অনেক ভয় পাইছি। এই জন্য আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এটা সত্যি। আমি কখনো এরকম দেখি নাই, প্রথম। তো আমি কালকে সারা রাত্রে আমি ঘুম আসতেও পারি নাই। সারা রাত্রে আমি বাসার প্রত্যেকটা লাইট অন করা ছিল। তারপরে আমার হাজব্যান্ডকে আমি বলছি ফোন দিয়ে, ও দেশের বাইরে থাকে, তো বিশ্বাস করে নাই। যাই হোক, বিশ্বাস করছে হয়তো বা আমাকে বুঝাইছে। তো এই তো কাল থেকে আমার অনেক ভয় লাগতেছে। আমি শুনছি যে এরকম হয় নাকি, জিন টিন থাকে, কিন্তু আমি প্রথম দেখছি। এই জন্য আপনাদের কাছে কথাটা শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।